হ্যালো গাইস, গুড আফটারনুন। সবাই কেমন, আশা করি সবাই ভালো আছো। আজ বৃহস্পতিবার, তাই আজকে চিন্তা ভাবনা করলাম যে একটু নিরামিষ রান্না হবে। তা নিরামিষ রান্নার মধ্যে রাইস আলুর দম করবো। তো দেখো, গাজর বিনসগুলো আমি ভেজে নিচ্ছি কড়াই দিয়ে, একটু নুন দিয়ে কড়াইশুঁটি দিয়ে সব ঢাকা দিয়ে দেবো। এখন একটু নেড়ে দেখো ভাজা হচ্ছে, ঢাকা দিয়ে দেবো। এই তোমার মশলা আলু সিলে কেটে নিয়েছি আর মশলাটি করে রেখেছি। এদিকে আদা বাটা, চালমগজ বাটা, টমেটো কেটে রেখেছি। একটু অন্যরকম, তাই আমি একটু চেষ্টা করি একটু রাইস একদম বানিয়ে দেখি। আমি ঢাকা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। কড়াই দিলাম জিরে তেজপাতা, আলুটা ভাজবো। আমি দিয়ে দিচ্ছি আলুটা ভাজবো, হালকা হালকা লাল লাল হবে। হাতাটা পড়ে গেছিল, কেটে রাখলাম হাতাটাকে। এখন আমার রাইস টেনে দিয়ে দিয়েছি, চিনি দিচ্ছি, ঘি দিচ্ছি, নুন একটু দিচ্ছি। নুন আমি আগে থেকে দিয়েছিলাম চালে, ফের একটু দিয়ে দিচ্ছি যদি কম পড়ে তো। দেখো আমার রাইস নাড়িয়ে আমি এক জায়গায় মিক্সিং করে নিয়েছি, রাইস রেডি। তো ফাইনালি আমার আলু ভাজা হয়ে গেছে, দেখো হয়ে গেছে। এবার আমি আদা টমেটো, চালমগজ বাটাটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিয়ে এবারে আমি মশলাটা দেবো। একটু নাড়িয়ে নিলাম, এটা কষে নিলাম, দিয়ে এবার আমি নুন দিয়ে দিচ্ছি। টমেটোগুলো গলে যায়, আমি একটু হয়ে যায় বাচ্চাদের। এখন নাড়িয়ে নিচ্ছি, কষে নিচ্ছি। আলুগুলো একটু টমেটো গলে যায়। এবার আমি মশলাটা দিয়ে দেবো। যাতে জিরে করে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো অল্পই দিয়েছি, খুব আমি ঝাল খাই না, এই লঙ্কা গুঁড়ো অল্পই দিয়েছি। এবার একটু জল দেবো, জল দিয়ে একটু কষবো। এবার আমি ভালোটাকে কষাচ্ছি। এবারে আমি আলুটা কষিয়ে নিয়েছি, মোটামুটি গলে গেছে। গ্যাসটা আস্তে করে দিয়ে এবার আমি এগুলোকে ঢাকা দিয়ে দিলাম, দিলে আমার একটু মশলাটা একটু কষা হবে। এবার আমি কষা হয়ে গেলে জল ঢেলে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কেমন হয়েছে, এবার একটু মেথি ছড়িয়ে দিলাম যাতে আলোচনার টেস্ট আসে। তো ফাইনালি কেমন হয়েছে বন্ধুরা আমাকে কমেন্টে জানিও। টাটা।